কেন? কেন সেটা হবে না মামা দাদু? তুমি তো এমন মানুষ নাও যে দরকারে টাকা দেবে না। যার সত্যিকারের দরকার আছে তাকে নিশ্চয়ই টাকা দেবো আমি। কিন্তু যে মানুষ নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজের টাকা অন্যকে বিলিয়ে দেয়, তাকে আমি টাকা দেব না। যে টাকাটা তুই বিলিয়ে এলি সেটা তো অংশুর প্রাপ্য। আজকে ওই টাকাটা থাকলে অংশুর চিকিৎসায় তো কোনো সমস্যাই হতো না। অংশুকে সুস্থ করে তোলার দায়িত্ব তোমার। আরো এখন তুমি ঠিক করো, ওকে বাঁচাবে না মারবে। মামা মামা দাদু, মামা দাদু দাঁড়াও। এখন যদি আমি ওনার সম্পত্তিতে হাত দিই, তাহলে তাহলে তো উনি আমার মুখও দেখবেন না। তখন তখন আমি কি করব? হ্যালো, হ্যালো। হ্যালো মামা দাদু, আচ্ছা তুমি কোথায় বলো তো? একটা খবর তুমি আমাকে দিলে না। আলো কোথায়? আলোকে কি পাওয়া গেছে? হ্যালো, অংশ দুজনকে পেয়েছি রূপা। দুজনকে পাওয়া গেছে? খুব ভালো কথা। আলো কি বড়দাকে ফিরিয়ে আনছে? মামা দাদু, এদিকে তো ঠাম্মা। অংশুর অ্যাক্সিডেন্ট হয়েছে রূপা, গাড়িতে ধাক্কা লেগে মাথা ফেটে গেছে। স্টিচ হয়েছে কিন্তু বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। এখনো আউট অফ ডেঞ্জার নয়। কি বলছো কি? আলো কোথায়? আলো কোথায়? আলো কি বড়দার সঙ্গে আছে? আলো সুখেনের কাছ থেকে খবর পেয়ে সব ছেড়ে ছুড়ে বাড়ি থেকে বেরিয়েছে। অংশ কিছুতেই চিকিৎসায় রাজি হচ্ছিল না, কিন্তু আলো আসার পর কোনো রকমে ওকে রাজি করানো গেছে। আমরা এখন নার্সিংহোমে আছি। মামা দাদু, যেমন করেই হোক আলোকে ফিরিয়ে আনো। এদিকে ঠাম্মা নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছে, খালি আলোর নাম করছে, আলোকে দেখতে চাইছে। আর আর যে সাদা কাগজে আলো নিজের নাম সই করে মাকে দিয়েছিল, সেই কাগজে মা নিজের মতন করে বয়ান লিখে সমস্ত সম্পত্তি নিজের নামে করে দিতে চাইছে। সর্বনাশ হয়ে যাবে মামা দাদু। আলোকে তাড়াতাড়ি ফিরিয়ে আনো বাবা দাদু। আলোকে আমি খুব চাপ দিয়েছি রূপা, যাতে ও ফিরতে বাধ্য হয়। ওকে বলেছি অংশ চিকিৎসার জন্য আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। খুব দোটানায় পড়ে গেছে মাতুক্কা। কিন্তু তুমি বলো এছাড়া তো আমার আর কিছু করার ছিল না। আমি আশা করছি অংশ চিকিৎসার জন্যে আলো বাড়ি ফিরে গিয়ে সম্পত্তির অধিকার নেবে। তাই যেন হয় গো, ঠাকুর যেন তাই করেন। সম্পত্তি এই পরিবারকে বাঁচাতে একমাত্র আলোই ভরসা, একমাত্র আলো ভরসা। হ্যালো, আমি চেয়েছিলাম চোখ খুলেই তোমার মুখটা দেখতে। দেখো, এইবার আমি একেবারে সেরে উঠবো। সেরে তো আপনাকে উঠতেই হবে। আপনাকে কি আর আমি এভাবে বিছানায় পড়ে থাকতে দেব নাকি? আলো, তুমি আমার জন্য ওই ঘর বাড়ি সম্পত্তি সব ছেড়ে চলে এসেছো। এতে তোমার উপর আমার সম্মান যে কত বেড়ে গেছে তা তুমি জানো না আলো, তা তুমি জানো না।
তোমাকে অনেক ভালো মন্দ কথা শুনিয়েছি আলো। তুমি কিছু মনে করো না আলো। আমি জানি তুমি আমার পাশে আছো। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। কি করব এখন? কোন দিকে যাব? মামা দাদু বলছেন সম্পত্তি নিয়ে আপনাকে বাঁচাতে, আর আপনি বলছেন সম্পত্তি ছেড়ে আপনার পাশে দাঁড়াতে। এই দোটানার কি কোনো শেষ নেই? আলো, কিছু লাগবে আপনার? আলো, একটা কথার জবাব দেবে? সত্যি করে বলবো কিন্তু। কি কথা? তোমার কি সম্পত্তি ছেড়ে আসতে খুব কষ্ট হয়েছে আলো? সত্যি করে বলবে? এ কথা কেন মনে হচ্ছে আপনার? আমি স্পষ্ট বুঝতে পারছি আলো তোমার মুখ থেকে। তুমি কিছু একটা ভাবছো। ভাবছি? ভাববো না? আপনি এভাবে বিছানায় পড়ে রয়েছেন। এটাই কি একমাত্র কারণ? আমি তো আগের চেয়ে এখন অনেক ভালো আছি, কিন্তু তুমি কি ভাবছিলে বলো তো? দেখো, আমার জন্য তোমার যদি সম্পত্তি ছেড়ে আসতে কষ্ট হয়, তাহলে তুমি সম্পত্তি ত্যাগ করো না। বাড়ি ফিরে যাও তুমি। আমি একাই থাকতে পারবো। জি, ও কথা কখনো মুখে আনবেন না। আপনি আমার সব থেকে বড় সম্পদ। আপনার জন্য আমি সবকিছু ছাড়তে পারি, এই কথাটা বিশ্বাস করুন। সত্যি বলছো তাহলে? এটাই আমার কাছে সব থেকে বড় সত্যি। আপনি আমার পাশে থাকলে আমার কোনো কিছু হারাবার ভয় নেই। ভয় নেই আমার। আপনার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই, এই কথাটা আপনি বিশ্বাস করুন। আপনাকে একবার রিসেপশন থেকে ডাকছেন। কি হয়েছে? দেখুন না গিয়ে, হয়তো কিছু টেস্ট করাতে হবে। কি হলো? এখন কোথাও যেতে হবে না, বসো। আচ্ছা, উনি একবার ডেকে পাঠিয়েছেন, আমি দেখা করে এক্ষুনি চলে আসব। আপনি একটু বিশ্রাম করুন, অনেকক্ষণ ধরে কথা বলছেন। আমি এক্ষুনি চলে আসব। তাড়াতাড়ি আসবে কিন্তু। লাগলো চোখে